আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। চাটুকার বাহিনী তারেক রহমানকে ডুবিয়ে দিবে, এটা আমার কাছে মনে হচ্ছে অভিজ্ঞতা থেকে। আমরা দেখে আসছি চাটুকাররাই শুধু বাংলাদেশ না, বিভিন্ন দেশের ডিকটেটর গভর্নমেন্ট, অটোক্রেটিক গভর্নমেন্ট যারা আছে, যারা অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করে থাকে। আমরা যদি সে মুঘল আমলে যাই, সম্রাট আকবর তার চাটুকার বাহিনী তাকে শেষ করে দিয়েছিল। আমরা বাংলাদেশের যদি দেখি, শেখ মুজিবুর রহমান ভারত কর্তৃক পরিচালিত একজন সন্ত্রাস, একজন ভারতীয় চাটুকার। এই শেখ মুজিবুর রহমানেরও একটা চাটুকার বাহিনী ছিল। এই চাটুকার বাহিনী তাকে কঠিন বেপরোয়া করে তুলেছিল, কঠিন তাকে ডিক্টেটর করেছিল, অটোক্রেটিক করেছিল, চরম স্বৈরাচারিতে লিপ্ত হয়েছিল শেখ মুজিবুর রহমান। চরম লুটপাটে ব্যস্ত ছিল ৭৪ সালে। সে কারণে লক্ষ লক্ষ মানুষ চরম অনাহারে ছিল। বহু মানুষ পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে না খেয়ে। রাষ্ট্রীয় লুটপাট এমনভাবে তার বাহিনী দিয়ে করেছিল যে লক্ষ লক্ষ কোটি 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 মানুষ তখন দুর্ভিক্ষের মতো ছিল। লক্ষ লক্ষ মানুষ, অনেকে বলে থেকে মারা গিয়েছে না খেয়ে, এটার পরিসংখ্যান জানি না। তো ভয়ানক দুর্ভিক্ষ হয় ১৯৭৪ সালে। তার যে চাটার বাহিনী এবং চাটুকার ফ্লাটারার বাহিনী, তাকে, সে তো নিজেই ছিল ক্ষমতালোভী একজন ব্যক্তি, বাকিটা তার চাটুকার বাহিনী তাকে শেষ করে দিয়েছিল। এই চাটুকার বাহিনী বেগম খালেদা জিয়াকেও ১৯৯৬ সালে দ্বিতীয় ভোট ছাড়া ক্ষমতায় রেখেছিল ২৩ দিন। এই চাটুকার বাহিনী খালেদা জিয়াকে দিয়ে উল্টাপাল্টা কাজ করিয়ে ৯১ থেকে ৯৬ সাল অনেক ধরনের উল্টাপাল্টা ঘটনা ঘটিয়েছিল। সেই সময় আমরা ছোট ছিলাম, আমাদের স্মৃতিগুলো খেয়াল আছে। সেই সময় উত্তাপ ছিল রাজপথ। এই চাটুকার বাহিনী ২০০৬ সালে খালেদা জিয়াকে অনেক উল্টাপাল্টা বুদ্ধি দিয়ে বিচারপতি কে এম হাসানের বয়স বাড়ানো, ইয়াজউদ্দিনকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান থাকা, আরো নানান কাহিনী তৈরি করে একটি বাজে পরিবেশ তৈরি করে। সেই বাজে পরিবেশকে কাজে লাগিয়ে ভারত তার ষড়যন্ত্র সাকসেস করে। তখন 111 সরকার আসে। এই 111 সরকারটি ছিল ভারত কর্তৃক পরিচালিত। এই চাটুকার বাহিনী শেখ হাসিনাকে শেষ করে দিয়েছে। শেখ হাসিনা ক্ষমতালোভী, হিংস্র, অসভ্য, চরিত্রহীন, বর্বর একজন নারী, খুবই নগ্ন চরিত্রের, ভারত কর্তৃক পরিচালিত, অশিক্ষিত, গণ্ডমূর্খ, উচ্ছৃঙ্খল। তাকে আরো বেশি বেপরোয়া করে তুলেছে তার চাটুকার বাহিনী। সে কিভাবে ক্ষমতায় অবৈধভাবে বসেছে, ফখরুদ্দিন তাকে কিভাবে নীলনকশা করে বসিয়েছে, সেই আলাপে, সেই একাডেমিক আলোচনায় যাচ্ছি না। কিন্তু ক্ষমতায় যতদিন ছিল তাকে বেপরোয়া করে তুলেছিল তার চাটুকার বাহিনী। এবং ৫ আগস্ট তার চাটুকার বাহিনীর কারণেই তাকে ক্ষমতা হারাতে হয়েছিল, পালাতে হয়েছিল দিল্লিতে। এখন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি ২০২৬ নীল নকশা করে না কোন নকশা করে, কোন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতা এসেছে, সেই একাডেমিক আলোচনায় যাচ্ছি না। সেটা তো একটা আলাদা বিষয় আছে, সেটা আপনারা জানেন কিভাবে ক্ষমতায় এসেছে। কিন্তু তার চাটুকার বাহিনী তাকে যেভাবে চাটতেছে, এই তারেক রহমানও ক্ষমতা তো হারাবেই, তার ইজ্জত নিয়ে পালাবার জায়গা পাবে না। আমার কাছে এটাই মনে হচ্ছে। তার চাটুকার বাহিনীও বেপরোয়া, চাটতেছে চারোদিকে। ওই ডাক্তার জাহিদুর রহমান কোথার একটা বাম লেফটিস্ট ডাক্তার, সে চাটাচাটি করেছে, তাকে ২-৩টা মিনিস্ট্রিতে তাকে দায়িত্ব দিয়েছে, ২-৩টা মন্ত্রণালয়ের দায়িত্ব সে পেয়েছে। আর একটা
যুবক বয়সের ছেলে টেলিভিশন টক শোতে মাঝে মাঝে দেখি চাটাচাটি করে বিএনপির পক্ষে, তাকে আবার এই সকালে নিউজ দেখলাম বিশেষ সহকারী পদে নিয়োগ দিয়েছে তারেক রহমান। আর অনেককে এই যে চাটার বাহিনীকে মন্ত্রী উপদেষ্টা বানিয়েছে, এই রবিউল আলম নামের একজন খুনিকে সে বসিয়েছে, একজন সাংবাদিককে খুন করেছে, তার নামে অভিযোগ আছে, জেলও খেটেছে, তাকে 4-5টা মিনিস্ট্রিতে বসিয়েছে, দায়িত্ব দিয়েছে। এবং বিভিন্ন চাটার বাহিনীকে যারা ডানপন্থী মোটামুটি একটু দেশপ্রেমিক তাদেরকে সে মন্ত্রী উপদেষ্টা বানায় না। এবং এখন মিডিয়াতে চাটতেছে বিএনপিকে, আওয়ামী লীগপন্থী সাংবাদিক বুদ্ধিজীবীরা তারেক রহমানকে চাটাচাটি করতেছে, বিএনপিকে চাটাচাটি করতেছে। 5 আগস্টের আগে তাদেরকে খুঁজে পাওয়া যায় না, সারা দেশে বিএনপির লোক খুঁজে পাওয়া যায় না। এখন 5 আগস্টের পরে চাটতেছে, চাটার মাধ্যমে ইনকাম করতেছে, চাঁদাবাজি, মাস্তানি, বিভিন্ন ধরনের দখলবাজির মাধ্যমে ইনকাম, লুটপাট। অনেক আওয়ামী লীগ হয়ে গেছে এখন বিএনপি, এবং বিশেষ করে মিডিয়াতে প্রচুর চাটাচাটি করতেছে। আপনারা জানেন মিডিয়ার একজন সাংবাদিক উল্টাপাল্টা একটা প্রশ্ন করেছিল তারে শেখ হাসিনাকে। ওই প্রশ্নটাই শেষ ছিল তার শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন শক্তিশালী হতে ওই একটা প্রশ্নই ছিল যথেষ্ট, শেখ হাসিনাকে দিল্লিতে পালাতে হয়েছিল। এখন যে মিডিয়াতে চাটার বাহিনী যেভাবে চাটতেছে বিএনপিকে, এখন তো আসলে এই এক ভদ্রলোক বলছে হাইব্রিড বিএনপি, ভারত কর্তৃক পরিচালিত কোট আনকোট। আমিও ওই একই কথা বলি। এখন সে খালেদা জিয়া, জিয়াউর রহমানের বিএনপি নাই। আমি তো বললাম খালেদা জিয়া অনেক কিছু দোষ ত্রুটি করেছিলেন, কিন্তু তারপরও তিনি অনেক ভালো ছিলেন। অন্ততপক্ষে ভারতের কাছে তিনি বিক্রি হননি। তার কথায় ভারত তাকে ডমিনেট করতে পারেনি। তো যাই হোক, এখন যে পরিস্থিতি চাটার বাহিনীর দেখতেছি যেভাবে চাটতেছে, বিভিন্ন শিক্ষকরা, বিভিন্ন পেশার লোকেরা বিএনপিকে চাটতেছে কিছু পাওয়ার জন্য। এই চাটার বাহিনীর কারণে বিএনপির এই তারেক রহমানের পরিস্থিতি হবে অত্যন্ত বাজে পরিস্থিতি, এটাই আমার কাছে মনে হচ্ছে। আসসালামু আলাইকুম।